হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের টনদীপের ভিডিও নিশ্চয়ই সবাই তোমরা দেখেছো। 100 মিটার রাইডিং, সঙ্গে বাইক, কোথায় গেল কি গেল এখন তো সবার কাছেই পরিষ্কার। তাহলে যারা যারা প্রশ্ন করেছিলে ভাগ্নের পৈতেতে যাচ্ছে কিনা, মানে পৈতে হয়ে গেছে পরবর্তীকালে, তাদের কিউরিয়াসিটি নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেল। কিন্তু এই কিউরিয়াসিটি করার বা এই প্রশ্ন করার কিন্তু কোনো কারণ ছিল না। অন্তত এইটুকু মান সম্মান জ্ঞান আমরা টনদীপের আছে বলে মনে করি। যেখানে নিমন্ত্রণ পায়নি বা যেখানে সমাদর পাওয়ার কোনো কারণ নেই, কারণ যে নিজেকে মান সম্মান দিতেই কাউকে মান সম্মান দিতেই পারে না বা সমাদরে ডাকতে পারে না, নিজের দিদির কথা বলছি, সেক্ষেত্রে সে মুখ উঁচিয়ে যাবে এমন পাবলিক সে নয়। যাই হোক, কোথায় গেল কোথায় গেল? সেই বর্ধমানের কাকুর বাড়িতে, যার বাড়িতে কিন্তু একদিন আগেই যেখান থেকে ঘুরে এলো ওরা সবাই মিলে, সেই বাড়িতেই আবার গেল। কেমন না? কেন গেল, কিসের জন্য গেল, এটা প্রশ্ন সবার মনেই আছে, আমার মনেও হয়েছিল। কিন্তু পরক্ষণেই মনে হলো, বলে দিল কিছু কাজের জন্য গেছিল। তার জন্যই তো ওখানে ভিডিও করেনি। তোমরা খেয়াল করেছো নিশ্চয়ই, গেট দিয়ে উঠেছে ওই অবধি ভিডিওটা আছে। এবার ভেতরে বাইরে কোথাও ভিডিও নেই, আবার ফেরার সময় ভিডিও। ঠিক আছে, দেখো বাইকে চড়ে গেছে, ও কিন্তু গাড়ি নিয়ে যায়নি। তার কারণ দেখিয়েছে। কি কারণ? না, জ্যাম হবে, অনেকটা ওয়েট করতে হবে, গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, সেক্ষেত্রে যে টাইমটা লাগবে বাইকে ওর রাইডিং করলে আরও বেশি টাইম লাগবে বলেছিল ভিডিওর শুরুতেই। কিন্তু শেষে দেখা গেল যে টাইমটা ও হিসাব করে বলেছিল তার থেকে বেশি টাইম ও বাইকে ঘুরে ঘুরে কাটিয়ে কাটিয়ে এসছে। সেটা কিন্তু আমরা দেখেছি, বিভিন্ন জায়গায় দাঁড়াচ্ছে, ঘুরছে, প্রাকৃতিক সৌন্দর্য দেখাচ্ছে। আমরা কিন্তু একটা জিনিস জানি, যদি আমাদের কোনো কাজে তাড়া থাকে তাহলে কিন্তু আমরা সেই জায়গায় যাওয়ার জন্য আগে তাড়া দেখাবো। হতে পারে ফেরার সময় আমার অত তাড়া নাও থাকতে পারে, কিন্তু ফেরার সময়ও কিন্তু তাড়া থাকে মানুষের, কি না একটা ক্লান্তি থাকে, একটা শ্রান্তি থাকে, যে বাড়ি যাই, বাড়ি গিয়ে একটু বিশ্রাম নেব। কারণ কদিন আগেই আমি গাড়ি ড্রাইভ করে এসছি, তার একটা ক্লান্তি আছে। প্লাস আজকে আবার ড্রাইভ করে যাতায়াত করেছি 100 কিলোমিটার, এটা খুব একটা কম রাস্তা নয়। কাজেই সেক্ষেত্রেও কোনো ক্ষেত্রেই না যাওয়ার না আসার কোনো সময়ে টনদীপের কোনোভাবে তারা আমরা দেখতে পেলাম। কারণ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রাকৃতিক সৌন্দর্য দেখাতে সে খুব ব্যস্ত ছিল, অথচ সে কিন্তু একটা বিশেষ ইম্পর্টেন্ট কাজে বেরিয়েছিল। এবং সেটা যে কোনো ইম্পর্টেন্ট কাজ ছিল সেটা কিন্তু আমরা বুঝতে পারছিলাম, কারণ যেখানে গেছে, যেখানে মানে বিগত একদিন আগেই গেছিল, এবং যার ভিডিও আমরা দেখেছি, সেই কাকুকেও দেখেছি, কাকিমাকেও দেখেছি, তাদের ফ্ল্যাটের ভিতরের সমস্ত জায়গায় ও দেখিয়েছে এবং ওদের খাওয়া বসা শোয়া সব দেখিয়েছে। সেখানে ভিতরের ভিডিওটা ও করলো না। কেন করলো না? কেন করলো না, এই প্রশ্নটা তো সবার মনে আসা উচিত। অনেকেই আমরা দেখেছি এরকম, ওর অনেক পরিচিতদের বাড়িতে গিয়ে ও এরকম ইম্পর্টেন্ট ডিসকাশন করেছে, কিন্তু সেখানে মিউজিক দিয়েছে বা সাউন্ড অফ রেখেছে, কোনো কথা শোনায়নি, সেটা একরকম হলো। কিন্তু ভিতরের কোনো ইমেজ বা কোনো ভিডিও ও করলো না। কেন করলো না? কিন্তু ভিডিওটা বড় করলো শুধু জায়গায় জায়গায় দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে প্রাকৃতিক সৌন্দর্য দেখিয়ে। হ্যাঁ, তাহলে কারণটা কি? কারণ তো কিছু আছেই। কারণ আমার 1 নম্বর মনে হচ্ছে হয়তো বা আরও কেউ সেখানে ছিল, যেটা কিনা দেখাতে চাইছিল না। মানে এদের ইম্পর্টেন্ট ডিসকাশনের মধ্যে আরও কেউ ছিল। হ্যাঁ, হতে পারে ওই দালাল দিদি সেখানে উপস্থিত ছিল, হতে পারে সেই ওয়াইটির দাদা ভাই সেখানে উপস্থিত ছিল, মানে আমাদের টনদীপের জামাইবাবু সেখানে উপস্থিত ছিল, হতে পারে। কারণ এরা তো সবাই টনদীপের লিগাল বা শুভচিন্তক, লিগাল অ্যাডভাইজার বা শুভচিন্তক হতে পারে। তাদের হয়তো দেখাতে চাইছে না, এটাও হতে পারে। কারণ এটাই একমাত্র কারণ, যাদের কিনা দুদিন আগে আমরা দেখলাম, যাদের ব্লগিংয়ের মধ্যে যাদের মুখ দেখাতে কোনো আপত্তি নেই, সেখানে তাদের কেন পরের দিনে আপত্তি দাঁড়াবে? এটা শুধুমাত্র টনদীপ নিজের জন্য করিয়েছে বা কারোর জন্য করেছে, ঠিক আছে? হতে পারে, কারণ সামনেই তো হিয়ারিং, সেই সংক্রান্ত কিছু আলোচনা বা কিছু অভিসন্ধি বা কিছু পরামর্শ এসবের জন্যই ওখানে যাওয়া। তাই সবসময় মনে হলো যে দুদিন আগে যখন গেল, নিশ্চয়ই যাবে বলেই প্ল্যানিং করেই গেছে। তা যেখানে একটা 4 হুইলার নিয়ে গেছে, সেখানে কাগজপত্র না নিয়ে যাবে বা নিয়ে যাবে না এমন কোনো কথা নয়। তাহলে কি হলো যা কিনা এসেই পরের দিন আবার বাইকে করে দৌড়তে হলো, তাই না? সে কি হলো, কেন হলো, এদের ভিতরে ভিতরে কি চলছে বা ভিতরে ভিতরে কি আছে, যতক্ষণ না দেখাচ্ছে ততক্ষণ আমরা জানতে বা বুঝতে পারবো না। তবে কিছু তো চলছে, কিছু তো চলছে। আর এই যে ভিডিওটা না করা, এটার কারণেই হলো। যাই হোক, যাই হবে ভবিষ্যতে আমরা জানতেই পারবো, বুঝতেই পারবো, শুধু কয়েকদিনের অপেক্ষা।
তাহলে বলি রাস্তায় ভ্রমণের প্রথম দিকে মানে যাওয়ার দিকে যেন ওই জায়গাটা ওই নবদ্বীপ ব্রিজের উপর দাঁড়িয়ে যে দৃশ্যগুলো দেখাচ্ছিল সত্যিই সুন্দর, ভালো লাগছিল। কিন্তু সঙ্গে সঙ্গে এটাও মনে হলো গঙ্গা দর্শন, বললো না গঙ্গা দর্শন সকালবেলা করছি, মানে সবসময়ই এ নকল করার চেষ্টা করে। ওদিকে টিনা গঙ্গা দর্শন করছে বারাণসীতে বসে, আর এ গঙ্গা দর্শন করছে নবদ্বীপে বসে। তা গঙ্গা তো ভাই একটাই, যেখান থেকে এসেছে আর যেখানে গিয়ে পড়েছে। পুরো যাত্রাপথে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম, বিভিন্ন মানে তার কি বলবো দৃশ্য, এক এক জায়গায় এক এক রকম তার জলের স্ফীতি। তাহলে সেই গঙ্গার দৃশ্য এই নবদ্বীপে বসে দেখাচ্ছে, মানে ও একা গঙ্গা দেখাবে, আমিও গঙ্গা দেখাতে পারি, তাই না? গঙ্গা সব জায়গায় আছে, আমরা কলকাতায় বসেও গঙ্গা দেখি, সেটা কথা না। কথাটা হচ্ছে কাশীর গঙ্গা অন্যরকম, হরিদ্বারের গঙ্গা আরও অন্যরকম। সেটাই হলো মানে জায়গা বিশেষে গঙ্গার রূপ পাল্টে যায়। আর কি না, সেই শ্মশান, বারাণসীর শ্মশান আমরা টিনার ভিডিওতে দেখেছি। ও এখানে নবদ্বীপের শ্মশান দেখাতে ব্যস্ত হয়ে পড়লো, যদিও দেখাতে পারিনি, কারণ ক্যামেরার ফোকাস অতদূর অবধি যায়নি, যাওয়ার কথাও নয়, কারণ ব্রিজের ওপর থেকে অনেকটা দূরে ওগুলো বড় ক্যামেরা ছাড়া ওই লেন্সগুলো অত জুম করে দেখানো সম্ভব নয়, পারলেও না। সেই জন্য দেখা যাচ্ছে ওইখানে স্নান করছে, এইভাবে বোঝাতে চেষ্টা করলো। তাহলে গঙ্গা এবং শ্মশান দুটো ও কপি করার চেষ্টা করেছে। যাই হোক, তোমরা যাই করো, দুজনের কথাই বলছি, যাই দেখাও আমরা দেখছি, আর মানে কারা লাভবান হচ্ছে, আমরা লাভবান হচ্ছি যারা জায়গাগুলো দেখিনি। যাই হোক, ভাবি একটা কাজে যাচ্ছে, সে বিভিন্ন জায়গায় বসিয়ে ভিউয়ার্সদের উদ্দেশ্যে তার জায়গা দেখাচ্ছে, মানে কত ভালোবাসে ভিউয়ার্সদের, তাই না? তারপরে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে চা পান, পেটাই পরোটা খাওয়া সমস্তই তো খেয়ে যদিও রাত্রিবেলা শরীরটা গেছিল, কারণ অত জার্নি করছে, তার মধ্যে যদি ওই রকম খায়, তারপরে আবার যাদের বাড়ি গেছে তাদের বাড়ি গিয়েও খেয়েছে, যদিও দেখায়নি, নিশ্চয়ই খাইয়েছে, কারণ ওরা খাওয়ায়, আমরা আগের ভিডিওগুলোতে দেখেছি। তারপর আবার নিজে ড্রাইভ করে, মানে পেটে সহ্য হয়। হ্যাঁ, আরেকটা যেটা কথা, যাওয়ার সময় দুরকম মিষ্টি নিয়ে গেল, কৃষ্ণনগরের বিখ্যাত সরভাজা, সরপুরিয়া। তাহলে এগুলো তো ভিডিওতে দেখাতে কোনো অসুবিধা হয় না, আমি বলেছি না ও যা করবে বা যা কিনবে অন্তত দেখাবে। অথচ যখন বাঁকুড়া গেল তখন কিন্তু কোনো মিষ্টির বাক্স কেনা আমরা কিন্তু দেখতে পাইনি। অথচ যখন বর্ধমান না, ওটা কোথায় গেল, ওর যে মামার বাড়ি গেল, ওইখানে কিন্তু জায়গাটা কি, ওটা আসানসোল গেল, তখন কিন্তু ওখানে মিষ্টি কিনে নিয়ে গেছে। আর আজকে রাত্রিবেলা যখন বসে গিফট দেখাচ্ছিল তখন বলল যে আমরা কতগুলো শাড়ি কিনে নিয়ে গেছিলাম, অথচ দেখাইনি। এটাও আমার সন্দেহ আছে, কারণ দালাল বলেছে না, তার জন্য ওকে একবার বলে দিলেও বলে দিতে হবে। কিন্তু আমরা যখন দেখিনি আমরা কি করে বিশ্বাস করবো বলো? অথচ ওই বাড়ি থেকে যা যা নিয়ে এসছে সেগুলো দেখালো, আমাদের লজ্জা নেই এদের। পাবো সেটা বড় মুখ করে দেখাবো, অথচ দেবো সেটা লুকিয়ে লুকিয়ে দেবো। হয়তো সেরকম স্ট্যান্ডার্ড না, এটাও হতে পারে, মানে যেরকম দামি জিনিস দেওয়ার কথা সেইরকম দামে দেয়নি, হয়তো দেখো গিয়ে ছাপার শাড়ি কটা নিয়ে গেছে, এরকম হতে পারে। তা দিলে তখন সেই শাড়ি নিয়ে কথা হবে, কাজেই না দেখানোই ভালো। আর নিয়েছে কিনা সেটাও সন্দেহ, সেটাও একটা বিগ কোয়েশ্চেন। কাজেই সবই কিন্তু দালালের মতলবে চলে এরা, সেই জন্য সব জিনিস ফাঁকে পড়ে যায় আর ধরা পড়ে যায়। মিষ্টি নিয়ে যাওয়ার পিছনেও কিন্তু একটা কারণ আছে, কারণ ওই কি বলে, দুদিন আগেই যার বাড়িতে গেছিলো তখন তো নিয়েই গেছিলো, তাহলে আবার কেন নিয়ে গেল প্রশ্ন আসতে পারে, কারণ এ তো কাজে যাচ্ছিলো, তাহলে মিষ্টি নিয়ে যাচ্ছে কেন, আবার 2 বাক্স মিষ্টি কেন? কারণ কিছুদিন আগের দিনই ওরা সেই সীতাভোগ মিহিদানা বর্ধমানে কিনে প্যাক করে পাঠিয়ে দিল, আমাদের দেখালো, কাজেই এদেরও সেই জিনিসটা দেখাতে হবে যে ওরা 2 বাক্স মিষ্টি দিয়েছে, আমরাও 2 বাক্স মিষ্টি নিয়ে গেলাম, মানে আমাদের এখানকার বিখ্যাত জিনিস, তোমাদের ওখানের বিখ্যাত জিনিস যেমন তোমরা দিয়েছো আমরাও নিয়ে গেলাম। মানে এর কথা হচ্ছে আমাদের যে যেরকম দেবে আমরাও সেই রকমই দেবো, এরকম ব্যাপার। যাই হোক, ভালো জিনিস। লাস্টে ফেরার সময় বাড়িতে অতিথি আছে, কাজে কিছু খাবার নিয়ে আসতে হবে, তার জন্য খাবার নিয়ে আসলো। খাওয়া দেখায়নি কিন্তু খেলো, নিশ্চয়ই সেই পরিমাণ আনেনি, না হলে আমরা দেখেছিলাম যে ছেলেটি ওদের বাড়িতে আছে, মামাতো ভাই, রাত্রে আবার ভাত খেতে বসেছে। তার মানে যদি সেই পরিমাণ চাউমিন নিয়ে এসেছিলো শুনেছি, যদি নিয়ে আসতো তাহলে কিন্তু ওদের রাত্রে অন্তত ওই ছেলেটাকে খেতে হতো না, সে আবার ভাত খেতে বসেছে। তার মানে এরা কিপটে, মানে মেপে চলে। খাওয়ালাম, চাউমিন খাওয়ালাম, কতটা খাওয়ালাম সেটা দেখায়নি, যখন দেখাবো তখন বুঝতে পারবে আমি ঠিক মতো খাওয়ালাম, যখন দেখায়নি তখন বুঝে নাও আমি ওই টেস্টিংয়ের জন্য খাইয়েছি। তাহলে যাই হোক, এইটুকুই বলার ছিল।
হ্যাঁ, সৌমালির ছেলের পৈতে নিয়ে একটা ভিডিও আমি করব, একসাথে করব, মানে পৈতে প্লাস রিসেপশনের ভিডিওটা পুরোটা আসুক, সেই জন্য ওই দুটোকে নিয়ে একটা ভিডিও করব। এই জন্য এখন আমি করলাম না। আর সবাই তো করছে, এনজয় করো, আমার ভিডিও একটু পরে আসবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্য করেই করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ভিডিওর অপেক্ষা করো। বাই।